নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি একটা এমন রেসিপি দেখাবো যেটি বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় একটি রেসিপি, রুই পোস্ত। তাহলে চলুন দেখে নেওয়া যাক রুই পোস্তটা আমি কিভাবে বানিয়ে থাকি। আমাদের লাগছে রুই মাছ। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। পোস্ত বাটা, টমেটো বাটা, কুচনো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটা। প্রথমে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে নিয়েছি। একটু গরম হলে দিয়ে দেবো তেল। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলি দিয়ে ভেজে তুলে নেব। মাছগুলো তেলে ছাড়ার আগে অবশ্যই ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবেন। এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলিকে আমি আস্তে আস্তে উল্টে দিয়ে অন্য দিকটাও এরকমভাবে ভেজে নেব। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে আমি কালো জিরে ব্যবহার করছি। কালো জিরাটা একটু নেড়ে নিয়েই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করছি। ঝালটা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, হলুদটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ রুই পোস্ততে অনেকে হলুদ ব্যবহার করে না। আমি এখানে হলুদ ব্যবহার করছি। আমি এখানে 3 টেবিল চামচ পোস্ত ব্যবহার করেছি। পোস্তর বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম।
এবার আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে নেব। প্রায় 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব। তেলটাও ছাড়তে শুরু করেছে, আর একটু কষিয়ে নিলেই মশলাটা আমার রেডি হয়ে যাবে। মশলাটা একদমই কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা এখানে আমি অল্প অল্প করে ব্যবহার করছি, একবারে কেউ দিয়ে দেবেন না। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। মিনিট 2-3 ফুটিয়ে নেওয়ার পরে তারপরে আমি মাছগুলি দিয়ে দেব। এবার আমি একে একে মাছগুলি দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে, না হলে কলা আটকে যেতে পারে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এর মধ্যেই কিন্তু মাছগুলি ঝোলটাকে সোক করতে শুরু করেছে। আমি ঢাকা দিয়ে আরও মিনিট খানেক ফুটিয়ে নেব। ঢাকনাটি খুলে একবার দেখে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পাকা লঙ্কা চিরা। তাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। দেখুন আমার রুই পোস্ত একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে নামিয়ে নেব। আমার তৈরি হয়ে গেছে অত্যন্ত সুস্বাদু এবং খুব কম সময়ে তৈরি করা রুই পোস্ত। এবার আমি এটি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আপনারা বাড়িতে ট্রাই করুন এবং কমেন্টে জানান আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।